শিক্ষক বেতন সিস্টেম করে দেওয়া হয়েছে, যা আয় ব্যয়ের অধীনে পাওয়া যাবে। এই যে শিক্ষক বেতন, এখানে শিক্ষকদের কার বকেয়া এবং পরিশোধিত হয়েছে কিনা সেই লিস্ট দেখা যাবে। তো আমি এখানে একজন শিক্ষকের বিষয়টা ট্রাই করে দেখেছি, আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা কীভাবে করতে হবে। এটা করার জন্য প্রথমে শিক্ষক ও স্টাফ তালিকায় চলে যাবেন। যাওয়ার পরে যে শিক্ষকের বেতন কালেকশন করতে চান, যেমন ধরুন শিক্ষক, ওখানে তার প্রোফাইল এডিটে আসে, অথবা নতুন শিক্ষক যুক্ত করার সময় এভাবে পাবেন। আর যদি আগে যুক্ত না করে থাকেন তাহলে এডিট বাটনে আসলে এভাবে একটি টগল বাটন দেখা যাবে। এখানে আপনি শিক্ষকের বেতন যুক্ত করে দিতে পারেন। এভাবে যুক্ত করার পর আপনি তথ্য সংরক্ষণ করুন। এটা যখন দিবেন তাহলে এখন থেকে শিক্ষকের বেতন যেটা বাকি থাকবে অথবা পরিশোধিত হবে সেটা দেখা যাবে। তো আসুন আমরা এখানে আপডেট করলাম মাত্র, এর আগে কোনো বিবরণ ছিল না। তো এখন আমরা যাই, ধরুন আমরা এখন তার বেতনটি পরিশোধ করব, এ কারণে আয় ব্যয় হিসাবের অধীনে শিক্ষক বেতন এখানে। তো এই মাসে আর কারো বকেয়া আছে কিনা বা পরিশোধিত কোনো জায়গায় আছে কিনা এটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তারপরে যদি না হয় এভাবে এটি একবার চালিয়ে দেখতে পারেন। দেখেন আমরা এই ইতিপূর্বে মাত্র একজনের নামে 10,000 টাকা বেতন যুক্ত করেছি। যখন এটা চালালাম, ইনভয়েস জেনারেট করলাম, তখন এটা আসলো, এখান তালিকা আসলো এবং তার প্রোফাইলের মধ্যেও এরকম এখন বকেয়া একটা তালিকা হয়ে গেছে। দেখেন আগে ছিল না, এখন হয়েছে। মাত্র যুক্ত করার পরে বকেয়া দেখাচ্ছে, মাসিক বেতন 10,000 টাকা। তো আমরা এখন এটা আদায় করে দেখাবো। তো আয় ব্যয়ের অধীনে রেখেছি শিক্ষক বেতন। পে অপশনে ক্লিক করতে হবে, তার মূল বেতন 10,000, অতিরিক্ত কোনো ভাতা থাকলে সেটা এখানে যুক্ত করা যাবে। তো আমি যুক্ত করলাম না। কীভাবে? ক্যাশে নেব আমরা। তার রসিদ নম্বর, বইয়ের এখানে একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। কোনো নোট থাকলে এখানে যুক্ত করতে পারেন। তারপর পেমেন্ট জমা দিন, এখানে ক্লিক করতে হবে। দেখেন হয়ে গেছে, পরিশোধিত দেখাচ্ছে। এখন আমরা আবার যদি সেই শিক্ষকের প্রোফাইলে গিয়ে দেখি, তাহলে দেখুন এই যে তার বেতন পরিশোধিত দেখাচ্ছে। রসিদ দেখতে পারবেন এখান থেকে, রসিদ এই। তো এখন থেকে আপনারা যদি এই অ্যাপের মাধ্যমে শিক্ষকের বেতন কালেকশন করতে চান তাহলে এই পদ্ধতি করতে হবে। এটা করার পর সাথে সাথে যে লেজার আছে লেনদেনের খাতা, সেখানে অটোমেটিক ব্যয়ের মধ্যে, জেনারেল ফান্ডের ব্যয়ের মধ্যে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।